খালুজান, খালুজান, অনেক বেলা হয়েছে, দরজাটা খুলেন। খালুজান, খালুজান, উঠেন, বেলা হয়েছে তো। খালুজান, ঠিক আছে না দেরি করে আইনি আমি নাইলে বেলা কইরা আইছি, কিন্তু খালুজান তো দরজা খুলতেছে না। দরজা খুলছেন কতক্ষণ ধরে ডাকতেছি ঠিক কখন থেকে তো ডাকতাছি, পুরা উঠান ঝাড়ু দিলাম, পুরা বারান্দা ঝাড়ু দিলাম, এখন তো দরজা খুলে না। খালুজান তো এত বেলা করে কখনো ঘুম থেকে ওঠে না। দেখেন না আপনি একটু। খালুজান, ও খালুজান, খালুজান, অনেক বেলা হয়েছে, এবার ওঠেন। খালুজান, তুই তো ঠিকই কইছস, খালুজানে কোনো রাও নাই, যা বুবেরে ডাক দিয়ে নিয়ে আয়। যাইতাছি। খালুজান, খালুজান, ও খালুজান, আল্লাহ কিসে খালুজান তো দরজা খুলতে না, বেলা সময় তুই ডাক পাচ্ছিস, কত ডাকছিস তো ওলা। আচ্ছা দেখ খালুজান, ও খালুজান, 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 দরজাটা খোলে খালুজান। তো সারা শব্দ পাই এই পর মনে হয় দরজা ভাঙতি করে তাড়াতাড়ি কর, ওই শাবল নিয়ে আয়, যা শাবল নিয়ে আয়। খালুজান, 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 ও খালুজান, সব 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 কি গাও দরজার সামনে এরকম হইচই করতেছস কে? না মানে খালুজান, হইচই না খালুজান, আমরা গাবড়াই গেছিলাম গা। ওই যে নাসিমা রিপন মিলে আপনার দরজা ধাক্কাইতেছিল, আপনি তো উঠতেছিলেন না, উঠতে তো অনেক বেলা হয়ে গেল, তাই আমরা গাবড়ায় গিয়া ওই যে শাবলটা দিয়ে না ওই দরজা ভাঙতে গেছিলাম। ভাবছস আমি মরে গেছি? হ্যাঁ খালুজান। না, এখনো মরি নাই। যা রাজার কাছে যা। ও আবু মিয়া, জি খালুজান। ও বাবুর শুনে বইলা দিও তরকারিতে যেন লবণ কম দেয়। খালুজান আপনি চা। আচ্ছা, তোমার সবাই রে এখানে একসাথে ডাকছি কেন জানো? সকালের ঘটনার জন্য খালুজান। খালুজান, আসলে আমাকে একটা মস্ত ভুল হয়ে গেছে, আপনি আমাকে ওই বেবাক্তের ক্ষমা করে দেন। মাফ করে দেন খালুজান। না না না, সকালের ঘটনা নিয়ে না। তাহলে তাহলে কেন ডাকছেন খালুজান? আমি একটা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি, এই সিদ্ধান্তটা ঠিক না বেঠিক সেইটা তোমরা শুই না আমাকে বলবা। কি সিদ্ধান্ত খালুজান? আমি তো একা মানুষ, আমারও তো লোকজনের প্রয়োজন হয়, তাই আমি সিদ্ধান্ত নিছি আমি একটা বিবাহ করব। আলহামদুলিল্লাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। আবু মিয়া, তুমি কাঁদতেছো কেন? খুশিতে কান্দি খালুজান, আনন্দেও তো মানুষের কান্না আসে না, আনন্দে কান্দি খালুজান। ও খুব ভালো হয়েছে খালুজান, এতদিন আপনি খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিচ্ছেন। আপনার আপন বলে কাছে কেউ আসছিল না, একজন পাশের মানুষ খুবই দরকার ছিল। আমি বিবাহের বিষয়ে মুন্সি ঘটকের সঙ্গে কথা বলেছি, তাকে বলেছি 45 থেকে 50 এইরকম বয়সের একজন পাত্রের সন্ধান দিতে, যদি দরিদ্র হয় তাহলে অতি উত্তম, স্বামী পরিত্যক্ত হলেও চলবে, তার কোনো পিছুটার নাই, সেও আমারই মতো একা, কিন্তু বিবাহের কোনো উৎসব হবে না, বিবাহ হবে গোপনে। খালুজান, তো একটা অনুরোধ আছে, আপনার বাসরটা কিন্তু সাজাতে দিয়ে। হ্যাঁ খালুজান, আপনি কিন্তু না করতে পারবেন না খালুজান। হ্যাঁ খালুজান, কোনো কিছু যখন হইতেছে না, তার একটু পাশের ঘরটার সাথে দিয়ে আমরা বেবাক্তি মিলা। আচ্ছা সাজ
আপনার উত্তরটা জানা খুবই জরুরি। আপনি কি জানেন যে কার সাথে আপনার বিয়ে হয়েছে? কবুল বলার আগে জানতে চান নাই? এরকম চুপ করে থাকলে আপনার মনের কথা তো আমি বুঝতে পারবো না, নাকি বলেন? মুন্সি ঘটক আমাকে জানাইছে যে আমার সম্পর্কে সমস্ত কিছু জেনে শুনেই আপনি বিয়াতে রাজি হয়েছেন। কথাটা কি ঠিক? না, ঠিক না। ও, তাইলে আমি জোর করবো কি আপনার লোকে বিয়ে দাও? আমি আপনার বিয়ে করতেই যাইনি। আমি কিছুই জানি না আপনার ব্যাপারে। খালি জানি আপনি অনেক বড় লোক, আপনার অনেক সম্পত্তি। আর আমার বাতেই আমার কইছে আমি যদি আপনার বিয়ে না করি তাহলে গলায় ফাঁস দেবো। এমনি আব্বাই করি আমি তো মুখ খায়। আমি আমার ভয়ে কিছু দিতে পারিনি। আমি আর কিছু জানতেও চাই, সব আল্লাহর উপর চাই। ভাগ্যে আসতে চাইনি, জন্য আমি আপনার দেখতে চাই। কিন্তু আপনার গলার আওয়াজ শুনে তো মনে হইতেছে আপনার বয়স বেশ কম। জি, কত বয়স আপনার? 18। হ্যাঁ, কত বললেন? 18। 18? কিন্তু মুন্সি ঘটকরে তো আমি বলছিলাম যে 50 ঊর্ধ্ব একজন বিধবা নারীর সন্ধান দিতে। মুন্সি ঘটক আমাদের ধোকা দিল। আপনি আপনি একটু ঘোমটাটা খোলেন তো দেখি আপনার মুখটা। আপনি আমার স্বামী? এই একটু দিস। তুমি তুমি এই নাসিমা, নাসিমা! ওই শালার বেটা মুন্সি ঘটক আমার সাথে প্রতারণা করতে পাইলে। বলছিলাম 50-এর কাছাকাছি এরকম বয়সের একজন পাত্রীর সন্ধান দিতে, সেটা সে পাইল না। হ্যাঁ ভাইয়া, এই 18 বছরের এক বালিকার সঙ্গে বিয়ে দিল। শালার বেটারা মূর্খ। আমি না হয় বলছি যে আমি পাত্রী দেখবো না, তোরা তাও চাই। হ্যাঁ, ভালো যান, আমার জ্ঞান ফিরছে। জ্ঞান পেয়েছে দিল রে। ও আপনি ঠিক আছেন? হুম। দেখেন, কেমনি বলি কথাটা, আমি আসলে আপনার বিয়ে করতে চাই নাই। আমি একজন বিধবা। নাসিমা কাল্লা আমার সবকিছু খুইলা কইছে। এখন আপনি চাইলে অন্য কোনো চিন্তা করতে পারেন, আমার অসুবিধা নাই। আমি অন্য কোনো সিদ্ধান্ত লইতে চাই না। আমি আপনার স্বামী হিসেবে মাইনা লইছি। হ্যাঁ? আমার ভাগ্যে তো এটা লিখা ছিল, ভাগ্যের লিখন যায় না খণ্ডন। আমার আপনার সাথে সংসার করতে কোনো সমস্যা নেই। আপনার কোনো আপত্তি আছে? হ্যাঁ? না, তাইলে আপনি হইলেন এই বাড়ির মালিক। আপনি নিজের ইচ্ছা মতো ঘর সংসার সবকিছু সাজাইয়া নিয়েন, কোনো কিছুই তো ঠিকঠাক নাই। আর আমার তো ওই কাছের মানুষ বলতে ওই কাজের লোকগুলাই, ওদের সাথে একটু আলাপ সালাপ কইরা সম্পর্কটা ঠিক রাখেন। আর আমি অনেকগুলো ওষুধ খাই কিন্তু দিনে রাইতে, তো মাঝে মধ্যে ওষুধ খাইতে ভুইলা যাই। আমাদের যদি একটু কষ্ট করে ওষুধ খাওয়ানোর কথাটা মনে করাইয়া দেন তাহলে খুবই উপকার হয়। জি, আপনি কোনো চিন্তা করবেন না, আজকে থেকে সবকিছু আমি দেখব।
তুমি তুমি এনে কি করতেছো সুজন? জানো না আমার বিয়ে হয়ে গেছে? যাও কিন্তু আমি সাথে আমার অনেক কথা। আমার তোমার লগে কোনো কথা নাই, তুমি এখান থেকে যাও। কেন যাব? আমি কেন যাব? সুজন তুমি এখান থেকে যাও, কথা দিলাম তুমি এখান থেকে যাও। আমার খারাপ লাগতেছে নাকি? ঠিক আছে আপনি তাহলে শিক্ষা দিলেন যে এমনি বোম দেখছি, জন্য চিৎকার করছি। বল ঠিক আছে, এখন তো খারাপ লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, আপনি যান। লাগলে নাসিমারে ডাক। ঠিক আছে। তুমি চল আমরা পালাই দে, আমি তোরা অনেক 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 দূরে নিয়ে যাবো, এখানে তো কোনোদিন আম করে খুঁজে পাই। চল। বিয়ে হয়ে গেছে, আমি পারব না। কেন পার? এখন আর আমি তোর না। এখন কি আমার না? তুই বলতাছস তুই আমার কেউ না, তুই না আমারে কথা দিছিলি তুই আমারে বিয়ে করবি, আমার বউ করবি, আমার সাথে সংসার করবি, কথা দিছিলি না তুই আমারে? তুই আমারে বলতাছস নিয়তি আমার এনে লয়ে আইছে। তুই করার ছিল না? কেন কিছু করার ছিল? রব্বর মরা মুক্তি কি করতাম, তার মরা মুক্ত দেখতে করতাম। তুই তোর আব্বার মরা মুখ দেখতে পারবি, কিন্তু এইখানে দুইটা মানুষ তিল তিল করে বাপার নামে জীবন শেষ করে হবে। তুমি কার কি হইব? তুমি আমার জ্বালা না, শুধু আমার ভালো লাগতেছে। তুমি এর থেকে যাও, কইতাছি তোমার আমি। আমি তোর মায়ায় ডুবে থাকি সারাদিন সারাক্ষণ, যেভাবেই দেখিস তোর বেলায় সব সময় আমি ঠিক কেমন। শুনি আপনি কাঁদতেছেন কেন? আমার একটু বলবেন? কাঁদতাছি না তো, আমি ওই একদিকে অনেকক্ষণ তাকাইছিলাম তো, এই জন্য চোখ দিয়ে পানি পড়তেছিল। একটা বিষয় কি জানে, প্রেম ওয়া আর কান্না, এই তিনটা জিনিস মানুষ কখনো লুকাইতে পারে না। যার চেষ্টা করেও আপনি আমারে বুঝতে পারেন, বলেন। আমার আমার একটা ছেলের সাথে ভালোবাসা ছিল, ওর নাম সুজন। কেমন ভালোবাসতেন? আমরা একজন আরেকজনের অনেক বেশি ভালোবাসতাম। আমরা একজন আরেকজনের ছাড়া থাকতেই পারতাম না। আমরা প্রতিজ্ঞা করছিলাম সারাটা জীবন এক লগে থাকবো। বাঁচলেও এক লগে বাঁচো,
মরলো এক লগে মর। হোক না হলে বাড়াবাড়ি, তবুও তোকে নিয়ে বাঁচি আমি সবার চেয়ে বেশি, শুধু তোকে ভালোবাসি। হোক না হলে বাড়াবাড়ি, তবুও তোকে নিয়ে বাঁচি আমি সবার চেয়ে বেশি, শুধু তোকে ভালোবাসি। এমন আমি আপনার বাড়ি সুজনটা ভুলবার পারতেছি না। খালি আমার কল্পনায় আহে, আমার লোক কথা কয়, সামনে সামনে ঘুরে বেড়ায়, আমার বিবেক রে জানান দেয়। আমি কি করবো কর? আমি সুজনের লগে প্রতারণা করছি, এই জন্য আর মনে মনে অনেক কষ্ট পাইতেছি। আপনি সুজনের কাছে ফিরে যেতে চান? না না, আমি সুজনের কাছে ফিরবার চাই না। আমি তো আপনার স্ত্রী, সুজনের ভালোবাসবার চাই না। বলতে উঠে পারতেছেন না তারে? আমি হাসা দিলতে আপনারে কইছি কথাগুলা। আমি সুজনরে ভুলবার চাই, আপনি আমার একটু সাহায্য করেন। মনের উপর তো জোর খাটে না, মনের সাথে যুদ্ধও করা যায় না। আর মন যদি সঠিক পথে চলে তাইলে তো যুদ্ধ করাটা সময় ক্ষেপণ মাত্র, সেখানে পরাজয় নিশ্চিত। তাই বলি, নিজেরে মনের উপর সাইডা দেন, মনের সাথে নিজে কথা বলেন, মনই আপনাকে বলে দেবে কি করতে হবে। কি রে বাবু, তুই? রিপন আমাকে ডেকে আনতো, তুই নাকি হঠাৎ অজ্ঞান হয়ে গেছিলি। আমি ভালো আছি। না না, তুই মোটেই ভালো না। আহা, বললাম তো এখন আমার ভালো লাগতেছে। দেখ, একটা কথা বলি, প্রথমে তুই আমার বন্ধু, তারপরে আমি ডাক্তার। আচ্ছা, আমার সাথে মিথ্যা কথা বললে তোর কোনো লাভ আছে বল? 2 সপ্তাহের মধ্যে তোর অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারে। তাই এখনই সময় আছে, তোকে হসপিটালে নিয়ে আয়। ভাবো, তুই খুব ভালো করেই জানোস আমি হাসপাতালে ভর্তি হব না। এখন যে আমি কি করি তোকে নিয়ে? ঠিক আছে, আমি শিফট ওয়াইজ নার্স আর কিছু প্রয়োজনীয় মেডিকেল ইকুইপমেন্ট তোর এখানে সেট আপ করে দেবো, ঠিক আছে? দিস, তবে এই বাড়িতে না, তাহলে কোন বাসায়? আরেকটা বাড়িতে, এই কাছেই আমি একটা বাড়ি ভাড়া নিব। কিন্তু কেন? মৃত্যুর আগে একটা ভালো কাজ করতে চাই। বুঝলাম না রে। পরে সব বুঝায় বলবো। তোর মনে যে কখন কি খেয়াল হয় সেই ছোটবেলা থেকেই দেখলাম, তোকে আর বোঝাতে পারলাম না রে। চলেন। হ্যাঁ,
এই যে এখানে নতুন বাগান করা হয়েছে, সুন্দর না? আর এইটা হলো আমার প্রথম করা ঘর। আর এই ঘরটাতে আবু, রিপন ওরা থাকে। আর এই দালান পরে বানাইছি, কিন্তু আমার থাকতে ভালো লাগে না, আমি থাকি না। তবে ছাদটা খুব সুন্দর সাদর সিঁড়ি কই? আছে তো। খালি এই বাড়িটা না, এই দিকে আমার চোখ যত দূর যায়, যত দূর আমার জায়গা। আপনি সারটা অনেক সুন্দর। তা আপনার কি আপন বাবন বোন কেউ থাকে না? এমনি আমার আম্মা বা স্ত্রী সন্তান কেউ নাই? এমন কেমনে পারে একটা মানুষ? পারে। আমার বয়স যখন 5 কি 6, তখন এক লঞ্চ ডুবিতে পরিবারের সবাই পারে। অলৌকিকভাবে সেই লঞ্চেরই একজন প্যাসেঞ্জার আমার রক্ষা, আমি বাইসে যাই। তারপর থেকে এইখানেই আছি। তারপর তো এক মহা ইতিহাস দিয়ে একটু করছিলাম, সংসার ছিল মাত্র 1 বছরের। সন্তান প্রসব করতে গিয়া আমার স্ত্রী রোশনি মারা যায়। সন্তানটা 7 দিনের মতো বেঁচে ছিল। তারপর থেকে তো আমি এখানে একা। এখন তো আর আপনি একা না, আমি আছি না? আমার না অনেক দৌড়াইতে ইচ্ছা করতেছে, আপনি আমার ধরতে পারবেন? তুই ভাবছস আমি তোরে ধরতে পারুম না? মোটেও ধরতে পারবো না। দাঁড়াইতাছি। আপনি খারাপ লাগতেছে? ব্যাপার তো কিছুই বুঝলাম। হঠাৎ করে আপনি ঢাকায় যাই, তো আবার 7 দিনের ভুল। আমি বারবার করে কইতেছি আমি আসি আপনার লগে, আপনি অসুস্থ মানুষ, কথা নাই বার্তা নাই, হঠাৎ করে আপনার ঢাকা যাওয়া লাগবে, তো আবার 7 দিনের জন্য। অত চিন্তার কিছু নাই, কিছু জরুরি কাজ পড়ে গেছে, সেটাই করতে যাইতেছি। ও নাসিমা, সবকিছু দেখে রাখিস, ওনার যাতে কোনো অসুবিধা না হয়। কোনো অসুবিধা হইব না, আমি সবকিছু দেখে রাখো, আপনি কোনো চিন্তা করেন না খালুজান। আসি। হরিবন, আয় সাবধানে থাকিয়েন। আয় আবু কই দে? হে তো বাজারে গেছে খালুজান। আচ্ছা, ওর কোচ। আচ্ছা।
ভাই একটু শুনবেন? আসসালামু আলাইকুম। কি লাগবে আছেন? এই দোকানে কি সুজন ভাই বসে? ওনার সাথে জরুরি একটু কথা ছিল। আমি সুজন, বলেন। ও আপনি সুজন ভাই, একটু বাইরে আসেন না, কথা বলি। এইখানে বলেন, দোকান সাথে বাইরে যাওয়া যাবে না, মালিক আছে। বেশি সময় লাগবে না, মাত্র 2 মিনিট, একটু জরুরি কথা, প্রয়োজনীয় কথা। আসেন না ভাই। আপনার পরিচয় জানি না। আচ্ছা দাঁড়ান। আমি একটু বাইরে থেকে দিয়ে আপনি রিল্যাক্স করুন, আর কোনো সমস্যা হলে আমাকে ডাকবেন, আমি আছি এখানে। জি রিল্যাক্স করুন। আচ্ছা আমি বল ফোন ফোন যাবে ঠিক আছে। আপনি রতবালী সাহেব? জি। আপনি নাকি খুব জরুরি কাজে আমাকে ডাকছেন, কিন্তু আমি আপনাকে চিনতে পারি, মাফ করবেন। ওই যে আমার নাম বললেন রজবাড়ি, ওইটুকুই। আপনি আমারে চিনবেন না, তবে আমি আপনাকে চিনি। কেমনে চিনি? সে কথা না হয় পরে জানা যাবে, আলাপ পরে হবে, আগে কাজের কথা সারি। আপনি একটা ভালো চাকরি পাইলে করবেন? জি করব, কিন্তু আপনার চিনি না, জানি না, আপনি আমাদের চাকরি দিচ্ছেন, আমি ঘটনাটা বুঝলাম না। না না না, খারাপ কিছু দেব না, আপনি নিশ্চিত থাকেন, আপনাকে আমি কোনো খারাপ চাকরি দেব না। জি, কি চাকরি যদি একটু বিস্তারিত বলেন? ভালোবাসার চাকরি। এটা কেমন চাকরি? আপনার একজনকে ভালোবাসতে হবে আপনার মৃত্যুর আগ পর্যন্ত, এইটাই আপনার চাকরি। এই চাকরি আমি করবো না। আমার পক্ষে আর কাউকে ভালোবাসা সম্ভব না। কেন? কারণ আমি আরেকজনের ভালোবাসি। ও, তো আপনি যাবে ভালোবাসেন, সেও কি আপনারে ভালোবাসে? সে কি আপনার অপেক্ষায় আছে? জি, আর বিয়ে হয়ে গেছে, কিন্তু আমি জানি সে আমার এখনো ভালোবাসে। ও ঠিক আছে, তাইলে ভালোবাসার একটা পরীক্ষা হয়ে যাক, আর আপনি যদি কৃতকার্য হন, তাহলে মৃত্যুর আগে আমি হাসি মুখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবো। আপনি আসলে কে, চান কেমন? ওই যে বললাম, আমি রজবালি, আমি সমীর স্বামী। না না না, কথা শেষ হয় নাই। ধরো না, এই যে এইখানে একটা ফাইল আছে, এই ফাইলের মধ্যে চিঠি আছে, একটা তালাকনামা আছে, আর আমার সমস্ত সয় সম্পত্তি, টাকা পয়সা শ্রমিক নামে উইল করা আছে। আপনি এটা তার কাছে দিবেন, সারা জীবন তার যেন আর কোনো দুঃখ কষ্ট
ভোগ করতে না হয় সেটা আপনি নিশ্চিত করবেন। আপনি এই কাজটা করেন, এটাই আপনার চাকরি, এটাই আপনার পরীক্ষা। এই দায়িত্ব আপনি আমারও দিতেছেন কি? আমি কিছু বুঝতে পারছি। এই কাজটা আপনি ছাড়া আর কেউ পারবো না। আপনি সমীরে এখনো অনেক ভালোবাসেন, এইটাই আপনার চাকরি। ভাই, করবেন না কাজটা? আমার আর বেশি নাই ভাই। ব্লাড ক্যান্সার, লাস্ট স্টেজ, আর কোনো চিকিৎসা বাকি নাই। আপনি আমার এই কাজ করবেন। সিস্টার, সিস্টার, আচ্ছা আচ্ছা, আপনি এখন আসুন, উনি অসুস্থ, ওনার রেস্টের দরকার, প্লিজ আপনি আসুন। না সিস্টার, আমি আপনাকে দেখা পরে ওনার সাথে আমার কথা শেষ হলে আপনি যান। আচ্ছা ঠিক আছে। ওই চিঠিতে লেখা আছে যে আমি আর কোনোদিন সুমির কাছে ফিরে যাব না, নিরুদ্দেশ হয়ে যাব। আমার মৃত্যুর পর আমার যে মৃত্যু হয়েছে এই কথাটা যেন সুমি জানতে না পারে, এই জন্য এটা লেখা। আর যে তার নামাটা আছে, আমার মৃত্যুর পর আপনি যাতে সুমিকে বিয়ে করতে পারেন সেই জন্য এই অবস্থা। আপনি পারবেন ভাই এই কাজটা করতে? আমি 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 জানি না, আমি চেষ্টা করব। নিজ তোকে দেখতে চাই যে আপনি কাজটা করতে পারছেন। জি জি, আমি করবো, আপনার জন্য করবো। আপনি আপনি শান্ত হন, আপনি শান্ত হন। সিস্টারে রাখবো। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কি আপনি কারে চান? সালাম আলাইকুম, এটা রজব আলী সাহেবের বাড়ি? জি। আমি সুমির কাছে আসছিলাম। ও আচ্ছা, আপনি দাঁড়ান, আমি ডাকতেছি। খালাম্মা, আপনার কাছে এক লোক আসছে, আপনার সাথে কথা বলতে স্যার। আমার কাছে হ্যাঁ। তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা। তুমি আবার আইসো কেন? তোমার যেন বারবার করে কই তুমি আসবা না, তুমি কেন বারবার আমার জ্বালাইতে আসো? আমি না বুঝি না। Say so.
কেন দেখছি? তোর সাথে আমার অনেক কথা আছে, শুন। তোমার লগে আমার কোনো কথা না। আমি এখন রজব আলী সাহেবের স্ত্রী। ওনার আমি যথেষ্ট সম্মান করি, যথেষ্ট শ্রদ্ধা করি। আমি এখন একজন বাড়ির কর্ত্রী। এর থেকে যাও। তার অবর্তমানে আমি তোমার লগে কোনো কথা পেতে পারবো না। তুমি এর থেকে যাও। আমার রজব আলী সাহেবের সাথে দেখা হয়েছে। তোমার লগে দেখা হয়েছে? হ, কেন? এই চিঠিতে সব লেখা আছে, ফোনে এটা তোরে দিতে বলছি। সুমি, আপনি হয়তো অবাক হয়েছেন সুজনের হাতে আমার পত্র পেয়ে। আমি আর কোনোদিন বাড়ি ফিরব না। এক বিশেষ কারণে বিদেশে চলে যাচ্ছি, যে কারণটি আপনাকে আমি কোনোদিনও বলতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার সুজনকে আমি ফিরিয়ে দেব। তাই সুজনকে আমি সব বুঝিয়ে দিয়েছি। আপনি সব সুজনের কাছ থেকেই জেনে নেবেন। পারলে আমাকে মাফ করে দিন রজব আলী। জি খালুজান, জি খালুজান মিলছে।